নাই? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করবো কাকে? জোরে বলেন কাকে? বদরের যুদ্ধে সাহাবা একরাম আল্লাহর ভয় দিলের ভিতরে নিলেন। আমার পয়গম্বর তাবুতে সিজদায় পড়ে কাঁদে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বারবার আল্লাহর নবী আল্লাহকে ডাক দেয়, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে। হযরত আলী বলেন, আমি আল্লাহর নবীর কাছে যতবার গেলাম ততবার দেখলাম নবী বারবার আল্লাহ পাকের এই দুইটার নাম নিয়ে আল্লাহরে ডাক দেয়। আমি আবার যুদ্ধের ময়দানে গেলাম, আবার দেখলাম, আবার চলে আসলাম, আবার রাসূলকে দেখলাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহর দরবারে দোয়া চায়। কারণ আমরা ৩১৩ জন, তাও দুর্বল। যুদ্ধের কোন প্রস্তুতি আমাদের মধ্যে ছিল না। হযরত আলী বলেন, আমরা যুদ্ধের ময়দানে যখন গেলাম, হঠাৎ করে কিছুক্ষণ পর তাকায় দেখলাম আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 আমার মনে হলো আমরা দেখতে লাগলাম কেমন যেন সাদা পোশাক গলা আসমান থেকে ফেরেশতা নেমে আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। সাহাবা একরামদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া যুদ্ধ করছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। এ সাহাবা আজমাইনের দল, তোমরা ছিলা একদম দুর্বল, আমি আল্লাহ বদরের যুদ্ধে তোমাদেরকে সবল বানায়া ওই 1000 কাফেরের মোকাবেলায় বিজয় দিয়েছি। সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ রাসূল দোয়া করেছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই জন্য এইটাকে বলা হয় ইসমে আজম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। এটা ইসমে আজম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের ঘটনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে একবার কিছু মাল, জনগণের আমানতের মাল আমার কাছে আমানত রাখলেন। আমাকে ডাক দিয়া বললেন, এ আবু হুরায়রা, এই মালগুলো তুমি আমানত রাখবা। আমানত যখন রাখা হয়, যারা ইমানদার আমানতের বরখেলাফ করে না। আয়াতুল মুনাফিকি সালাসের ভিতরে আল্লাহর নবী এটাও বলেছেন, ওয়া ইযা তুমিনা খানা, যখন নাকি আমানত দেওয়া হয় খেয়ানত করে। আমাদের দেশে তো এখন আমানতদারিতা পাওয়াই যায় না, কোন অঙ্গনে আমানতদারিতা নাই। অধিকাংশ মানুষ মুসলমান নামধারী, ভিতরে সব মুনাফিক। সব মুনাফিক, উপরে একটা ভিতরে একটা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে পয়গম্বর কিছু খেজুর দিল, সাদাকার মাল, আর কিছু সম্পদ দিয়া বলল, আবু হুরায়রা, এগুলো তোমার আমানতদারিতার মধ্যে রাখবা, জনগণের মাল। আমি আল্লাহর নবীর থেকে জনগণের মালগুলো আমানতদারিতার সঙ্গে রাখলাম। খুব বুঝছেন মজার ঘটনা। হযরত আবু হুরায়রা বলেন, রাখতে রাখতে হঠাৎ করে একদিন তাকায় দেখি গভীর রাত, আমার ঘরের ভিতরে একটা চোর ঢুকলো। চোরটা ঢুকে সাথে সাথে খেজুরের যে স্তূপ আছে, এই স্তূপ থেকে খেজুর নিয়ে তার পকেটে ভরা শুরু করে দিল। পকেট মানে তার যে ব্যাগ আছে, এই ব্যাগের ভিতরে রাখা শুরু হয়ে গেল। আমি হুট করে দেখলাম, কিরে, এই চোর কি? আবার দূর থেকে তারা ধরে ফেললাম। ধরার পরে বললাম, এই
তো সাহস কম না তুই চুরি করতে আসলি, চল রসুলের কাছে নেবো। ভাই 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 আল্লাহ মাফ চাই ভাই, রসুলের কাছে নেওয়া দরকার নেই, আমি কসম খায় বলতেছি, কান ধরে বলতেছি, আর জীবনেও চুরি করতে আসবো না। মনে রাখবেন, চোরের একটা নিজাম হইলো, ও যতবার চুরি করুক ধরা খাওয়ার পরে বলবে আর জীবনেও কিন্তু এরপরে করে কিনা, ও মায়ের কসম খায়, বাপের কসম খায়, মায়ের দুধের কসম খায়, বউর কসম খায়, পোলার মাথায় হাত রেখে কসম খায়, এরপরেও করে কিনা, অভ্যাস। এবার এই ছোট্টা ডাক দিয়া বলে, ভাই আমার আদতের কারণে আমি চুরি করি নাই, আমার সন্তান না খাওয়া, বিবি না খাওয়া, ঘরের ভিতরে চলে আগুন জ্বলে না, যার কারণে অভাবের কারণে তোমার কাছে কিছু খেজুর নেওয়ার জন্য তোমার কাছে ছুটে আসলাম। আবু হুরায়রা তার কথাবার্তা শুনে মায়া লেগে গেছে, যার কারণে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে ছেড়ে দিলেন, যা ওয়াদা কর আর চুরি করবি না। কর না, আর করব না। আল্লাহর বান্দা রাসূলুর সাহাবী চোরটাকে ছেড়ে দিলেন, চোর চলে গেল। আচ্ছা বলেন তো, ঘরের ভিতরে যে চুরি করছে, রাসূল কি বলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া চোর ছাড়া কেউ ছিল? আপনাদের ঘরে শেষে ফজরের নামাজের সময় মসজিদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, রাতে যে চোরটা তোমার ঘরে ঢুকছিল, চোরটা কই? সুবহানাল্লাহ। আরে ভাই হুজুর কেমনে জানলেন? এটা আজীব না? আমার ঘরে চোর আসছে, চুরি করলো না কি করলো এটা তো আমি না জানি, রাসূল কিভাবে জানলেন এটা? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানলেন? তার মানে আল্লাহ আপনারা জানাইছে? বলে, হ্যাঁ। চোর কই? হুজুর, চোরটা কান্নাকাটি করলো, তার বাসায় নাকি খাবার নাই, যার কারণে সে খেতে পারে না, তার সন্তান নাকি খাবার পায় না, বিবি নাকি খাবার পায় না। আমার কলবের ভিতরে মায়া লাগছে, যার কারণে আমি তাকে ছেড়ে দিলাম। চোরটা ওয়াদাও করেছে আর কোনোদিন চুরি করবে না। আল্লাহর নবী বলেন, মনে রাখবা, এই চোরটা আজকে রাত্রেও তোমার ঘরের ভিতরে প্রবেশ করবে, আজকে রাত্রে আবার আসবে চোর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর কি বললেন? এই কত সুন্দর করে কান্নাকাটি করে মাফ টাফ চাই গেল, এটা আবার আজকে আসবে, এটা কেমনে সম্ভব? হ্যাঁ, অপেক্ষা করো, আজকে রাত্রেও ঢুকবে। ভাই বলেন, নবী বলছেন, তার মানে চোর, কোনো তো সন্দেহ নাই। এখন আপনি যদি জানেন যে আজকে আপনার ঘরে চোর আসবে, আপনি কি করবেন বলেন? প্রস্তুত থাকবেন, লাঠি নিবেন, কেমনে শাস্তি দেওয়া যায় পারলে সুই নিবেন, যে আজকে তুই ধরা খাইলে ফুটা করবো সুই দিয়া। কিন্তু মুশকিল হইলে আমাদের দেশে এই ছেঁচড়া চোর দেখলে মানুষ পিটায়, ছেঁচড়া চোর দেখলে মানুষ পিটায়, কিন্তু বড় বড় চোর যারা আমার দেশের টাকা চুরি করে, লুটপাট করে ওপারে পাঠায়, তাদেরকে দেখলে সালাম দেয়। কথাটা মাইন্ড করেন না।